বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি এবং হিন্দু সংগঠনগুলো। সোমবার রাতে এই কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তে অবরোধ এবং বিক্ষোভের ডাক দিয়েছেন এই বিজেপি নেতা। শুভেন্দু বলেন, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারি বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য বিপজ্জনক। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা আগামীকাল ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাব। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সংগঠন পথে নামবে। এর আগে সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি। জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্টের পরে দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণদাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানান ধরনের হুমকি এবং ধুমকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলে গত ২৫শে অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘির মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করার পর বেশি আলোচনায় আসেন। এই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ সহ নানান অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। উল্লেখ্য, গত ৩০শে অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তারা হলেন রাজেশ চৌধুরী এবং হৃদয় দাস। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। তথ্যসূত্র হিন্দুস্তান টাইমস।